ইন্দ্রনীল বলে কে আছে আপনার দোকানে? ইন্দ্রনীল বলে? হ্যাঁ, আমার দোকানে একটা ছেলে থাকে। তা আপনি কোথা থেকে আসছেন আর কি জানতে চাইছেন ওর বিষয়ে? কি হয়েছে বলুন তো। আমি বর্ধমান লোন ডিপার্টমেন্ট থেকে আসছি। আপনার দোকানে যেই ছেলেটা কাজ করে ইন্দ্রনীল, ও আমাদের ডিপার্টমেন্টে গিয়েছিল লোনের জন্য। তাই একজন গ্যারান্টার হিসাবে একজনকে লাগবে। তা আপনি তো একজন ব্যবসাদার, আপনি যদি গ্যারান্টার হন তাহলে আমরা ওকে লোনটা দিতে পারবো। এই বিষয়েই কিন্তু আপনার সঙ্গে আলোচনা করতে এসেছিলাম। ও আচ্ছা, ও লোন নিতে গেছিল আপনাদের অফিসে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ, একটা কাজ করুন, ও আসুক, ওর সঙ্গে আমি আলোচনাটা করি, তারপর নয় আপনাকে ফোন করে ডেকে নেওয়া হবে। ঠিক আছে? বেশ, ঠিক আছে। ও যে লোন নিতে গেছিল অফিসে, আমাকে তো একবারও জানা হলো না। এই শোন, এদিকে শোন। হ্যাঁ বলো, কি বলছো? হ্যাঁ রে, শুনলাম নাকি তুই লোন নিতে গেছিলিস লোন ডিপার্টমেন্টে। তা এই বিষয়ে আমাকে তো তুই একবারও কয়েক জানাস নাই। আমি গিয়েছিলাম কিছু প্রয়োজনের জন্য, তোমাকে জানানো হয়নি। সেইটাই তো, হঠাৎ তোর কি এমন প্রয়োজন পড়ে গেল যে আমাকে জানানোর সময়ও পেলি না গো? আর তাছাড়া তোর পয়সারই বা কী দরকার আছে? আর তো কটা দিন পর দুর্গা পুজো আছে, আর দুর্গা পুজোর সময় মাইনে বোনাস আর 2-3 দিনের পর তো তুই সব কিছু পেয়েই যাবি। তাহলে পরে আবার তোর লোন আনতে যাওয়ার কি দরকার আছে? আমি কি তোকে ওই পয়সাগুলো দেবো না? না, তোর 2-3 দিনের জন্য আর ধৈর্য ধরতে পারছিস না গো পয়সার জন্য? আমি তো তোকে দিয়ে দেবো, তাহলে তোর লোনের তো কোনো প্রয়োজন নেই। সেটা তো জানি, দোকানের যা অবস্থা তার উপরে বেচা কিনা তো নেই, আর তোমার মাথায়ও খুব চাপ, তাই তোমাকে না বলেই আমি লোনটা নিতে গিয়েছিলাম, আর আমার খুব প্রয়োজনও। হ্যাঁ, এখন আমার দোকানের পরিস্থিতিটা একটু খারাপই, বেচা কেনাও তেমন নেই বলতে পারিস। আর মাথার ওপর চাপ তো ব্যবসাদারদের 12 মাসই থাকে, সেটা কোনো ব্যাপার নয়। তুই আমার দোকানে দীর্ঘদিন কাজ করছিস, আজ অনেক বছর তুই আমার দোকানে কাজ করছিস। আর এই দুর্গাপুজোর মতন সময় আমাদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। আর সেই পুজোতে সবারই দরকার থাকে, বাড়িতে কেনাকাটা নানান ধরনের ব্যাপারগুলো থাকে, আমি জানি। আমার যত সমস্যাই হোক, তুই ভাবলি কী করে যে আমি তোকে পয়সা দেবো না? আর এই পয়সাগুলোর জন্য আমি 1 লাখ টাকা এক জায়গায় ব্যবস্থা করেছি। এই পুজোর টাইমটায় অনেকজনাই পায়, শুধু তোর তো নয়, অনেক পাওনাদার আছে, তাদেরকেও দিতে হবে আমাকে। তাদেরকে মিট করে তোকে দিয়ে সব কিছু আমার মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে। তারপরে ঠিক আস্তে আস্তে আবার ঠিক বেচা কেনা হবে। এরকম অবস্থা সবসময় যাবে না গো। তখন ধীরে ধীরে যেটা 1 লাখ টাকাটা নিয়েছি আমি শোধ করে দেবো। আর আমি তোকে পয়সাটা দিয়ে দিলে তোরও তাহলে লোনটার দিকে যেতে হবে না। আর তুই ভাবিস না, চিন্তা করিস না, আমি তোকে ওই পয়সাটা ব্যবস্থা করে দেবো, তুই লোনটা নিস না, ঠিক আছে? আমি জানি তুমি আমাকে দেবে, তোমার তো এখন হাতের অবস্থা ভালো নয়, তার চেয়ে ভালো আমি আমার লোনটা নিই নি। তোমার যখন হাতের অবস্থাটা ভালো হয়ে যাবে, আবার দোকানটা চলতে লাগবে, তখন তুমি আমাকে দিয়ে দেবে পয়সাটা, আমি আমার লোনটা মিট করে চলে আসবো। হ্যাঁ রে, তোর ভাবনা চিন্তাটা সত্যিই খুব ভালো। আর তুই যে এই কথাগুলো বলছিস বা আমার ব্যাপারে এই জিনিসগুলো ভাবছিস, এইটা ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছি যে তুই আমাকে এতটা সাপোর্ট করিস। আমার অসময়ে কিন্তু তুই একদম ঢালের মতন হয়ে দাঁড়ানোর চেষ্টা করছিস। কিন্তু শোন, তুই শুধু তোর পয়সাটা তো আমার কাছে ব্যাপার নয় গো। ব্যাপার হচ্ছে আমার কাছে অনেক জনাই পাওনাদার পায় পয়সা, আর তাদেরকে এই পুজোর মধ্যে আমাকে ক্লিয়ার করতে হবে, কারণ এই পুজোটাতে সবারই পয়সার প্রয়োজন। তা আমি আজকে সত্যি করেই এইটাই বুঝতে পারলাম তোর মাধ্যমে, যে একটা দোকান মালিকের সঙ্গে একটা কর্মচারী শুধু কর্মচারীর সম্পর্ক হয় না, কর্মচারীর থেকেও ঊর্ধ্বে সম্পর্ক। একটা কর্মচারীর সঙ্গে মালিকের, এই কর্মচারীর থেকেও ঊর্ধ্বে একটা ভালো সম্পর্ক আছে, যেটা আত্মীয়তার মতন সম্পর্ক, যেটা ভাইয়ের মতন সম্পর্ক, ছেলের মতন সম্পর্ক। সেটা আমি আজ কিন্তু বুঝতে পারলাম তোর মাধ্যমে। সত্যি তোর ভাবনা চিন্তা খুব ভালো লাগলো আমার, যে তুই আমার এই অসময়ে এইভাবে আমার পাশে দাঁড়াচ্ছিস। তুই নিজের অন্য জায়গায় ধার করে নিজের কাজটা চালিয়ে নিতে চাইছিস, অথচ আমার কাছে পয়সা চাইছিস না। সত্যি, যাই হোক, আমার তো অনেক জায়গায় ধার দেনা আছে, আমাকে সেগুলো দিতে হবে, সেই জন্য আমাকে পয়সা ব্যবস্থা করতেই হবে। তা শুধু শুধু তুই লোনটা নিয়ে কী করবি? আমি সেই জন্যই তোকে লোনটা নিতে বারণ করছি। আর আমি ঠিক ব্যবস্থা করে দেবো। আর এইরকম দিন, এইরকম ব্যবসা তো যাবে না, ঠিক ব্যবসার উন্নতি হবে। তখন ধীরে ধীরে আমি যেগুলো দেনা করছি সেগুলো ঠিক চলে যাবে, ওই নিয়ে তোকে বেশি চাপ নিতে হবে না।
তুই ফ্রি হয়ে কাজ কর, আর আমি তোকে কালকেই পয়সাটার ব্যবস্থা করবো, তুই লোন নিস না, ঠিক আছে? বেশ, তুমি যখন বলছো তাই হবে। ঠিক আছে, তুই তোর কাজগুলো কর, আর আমি আমার খাতাপত্রের হিসাবগুলো গুছাই সব।